আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব সকালবেলার। তো গতকালকে যেহেতু একটু বিয়ের ইনভিটেশনে গিয়েছিলাম, তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। পরে আজকে দেরিতে ঘুম থেকে উঠলাম। তো বাড়িতেও স্পেশাল মেহমান আসছে, এই জন্য হচ্ছে সকাল সকাল শীতের পিঠার আয়োজন করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর সুন্দর চিতল পিঠা। ও আজকে তো পুরা বাম্পার নাস্তা হবে। এবার শীতে হচ্ছে ওইভাবে আসলে পিঠা বানানো হয় নাই, কারণ এবার শীতে হচ্ছে আমার বোন বাড়িতে আসে না, এই জন্য অনেক পিঠা এখনও খাওয়া বাকি আছে। সে আসবে আসবে করে হচ্ছে খাওয়া হচ্ছে না। আর চিতই পিঠার কথা আমি অবশ্য অনেকদিন ধরে আম্মুকে বলতেছিলাম, তো বানানো হচ্ছিল না। তো আজকে দেখা যাচ্ছে হচ্ছে স্পেশাল ডে, নিশ্চয়ই সকাল সকাল আজকে চিতল পিঠা খাবো ভর্তা দিয়ে। ভর্তা হচ্ছে রেডি, তো এই জন্য ওয়েট করতেছি। একদম ব্রাশ টাশ করে একদম ওকে হয়ে গেছি খাওয়ার জন্য। তো সবার কোন পিঠা পছন্দ শীতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হচ্ছে আমি তো রাতে হচ্ছে লেট করে আসছি দাওয়াত থেকে, তো রাত্রে হচ্ছে ওরা পিঠা বানাইছে আরও। এখানে হচ্ছে মেরা পিঠা, আরও হচ্ছে ওই যে পুলি পিঠা, তিলের পিঠা। তো এই পিঠাগুলো হচ্ছে অনেক বেশি টেস্ট হয়েছে। এগুলো এখন খাবো আমি, খেয়ে তারপর আরও বলতেছি কতটা ভালো লাগতেছে। তো আগে হচ্ছে শুটকির ভর্তা দিয়ে চিতল পিঠা খাওয়ার লোভ তো সামলাতে পারি না, বেস্ট কম্বো এবার। তো এই যে একদম আম্মুর হাতে স্পেশাল শুটকির ভর্তা দিয়ে এখন মুখে পুড়ে দিলাম চিতই পিঠা। আর এই যে আমার স্পেশাল গেস্ট প্রভা, সবাই জানো নিশ্চয়ই প্রভা আমার জন্য কতটা স্পেশাল। তো প্রভার হাজব্যান্ড আসছে কালকেই। কালকে রাতে ওরা হচ্ছে মেরা পিঠা তারপর পুলি পিঠা বানায় খাইছে। তো আজকে সকালে তার সাথে আম্মা আবার চিতই পিঠা রেডি করতেছে। তো এই যে আমরা বাচ্চা কাচ্চা খালা সবাই মিলে বসে পড়লাম চিতই পিঠা খাওয়ার জন্য। এই যে নতুন জামাই ঘুম থেকে উঠে গেছে। তো আজকে যা দেখলাম, আমাদের নতুন জামাই একদম ভর্তা খাওয়ার মধ্যে একদম চ্যাম্পিয়ন, অনেক বেশি ভর্তা খাইছে আমাদের সবার থেকে বেশি। তাই আজ হচ্ছে একটু একটু করে ভর্তা নিয়ে নিয়ে খাচ্ছিল চিতই পিঠা। তো যার হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে পিঠা নিছে ঠিকই, কিন্তু একটু খায় নাই। না খায় এই যে দেখেন সকালবেলা হচ্ছে তার খেলনার বাজার খুইলা বসছে, সব কিছু ঢাইলে একদম এলোমেলো করে অবস্থা খারাপ। তো পিঠার জারকা খায় নাই, এখন সে চিপস নিয়ে হচ্ছে ঘোরাঘুরি করতেছে, খেলনাগুলো ছড়াইছে, একদম খেলেও না, এই একটা অবস্থা। তো এখন হচ্ছে ধনিয়া পাতার ভর্তাও চলে আসছে, তো এই জন্য ধনিয়া পাতার ভর্তা আর শুটকির ভর্তা দিয়ে আমি এখন মেরা পিঠা খাইতেছি। রাত্রে এসে অবশ্য আমি ভাতই খাইছি, এগুলা পিঠা আর খাই নাই, তো এই জন্য এখন খাবো। তো ভাল লাগতেছিল সকালবেলা রোদ, তারপর হচ্ছে সবাই মিলে একসাথে হই হুল্লা করে নাস্তা করা, সবাই অনেক বেশি আনন্দ করতেছিলাম। বাট আনন্দ বেশিক্ষণ থাকে না। এই যে প্রভা হচ্ছে চলে যাচ্ছে, প্রভা আসলে যতটা আমি খুশি হয়ে, চলে গেলে তার চেয়ে অনেক বেশি দুঃখী হই। আর আমার চেয়ে বেশি আরও একজন দুঃখী হয়, সে হচ্ছে আমার মেয়ে জারকামণি। তো জারকা একদম রেডি হয়েছিল, ওইটার ভিডিও করা হয়নি। তো জারকাকে এখন বাচ্চাদের সাথে খেলাই দিয়ে আসছি, যেন মানে দেখলে তো কান্না করবে, এই জন্য রেডি হয়েছে, খালুর সাথে খালামণির সাথে চলে যাবে। তো এই একটা অবস্থা। আচ্ছা যাক, এখন যা আজকে যেহেতু প্রভারা আবার চলে যাবে চিটাগাং, এই জন্য হচ্ছে তাড়াহুড়া, নাস্তার পরপরই হচ্ছে চলে যাচ্ছে। তো সবাই দোয়া করবেন আমার বোনের নতুন সংসারের জন্য। আজকে তোমাদের সাথে এই পর্যন্ত শেয়ার করলাম। সবাই বেশি অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।